আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? জি হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি আমি খুব ভালো আছি, আল্লাহর শুকর। আমরা আজকে বুখারী শরীফের বাবু কাফফারাতিল আইমান নিয়ে আলোচনা করব। মানে কেউ শপথ করলে, শপথ যদি ভঙ্গ করে ফেলে তাহলে কাফফারাকে দিতে হবে, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই প্রসঙ্গে অনেক কথাবার্তা আছে কোরআন শরীফে, এই প্রসঙ্গে অনেক কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ কথা হলো, কেউ যদি শপথ ভঙ্গ করে তাহলে কাফফারা অবশ্যই দিতে হবে। কাফফারা না দিয়ে কোনো উপায় নাই, কাফফারা দিতেই হবে। তো এখন শপথ অনেক সময় ভালো কাজের জন্য করে, অনেক সময় খারাপ কাজের জন্য করে। যদি কী দেবে, হাদিস শরীফে এসেছে, যদি কেউ খারাপ কাজের জন্য শপথ করে, কেউ বললে যে আমি মদ পান করব, তাহলে এটা না করাটা হইল ওয়াজিব, আবশ্যক, বাদ দিতে হবে। আর কেউ বলে না, ওই মনে করেন কোনো একজন ছাত্রী শপথ করছে যে আমি প্রত্যেক দিন মাদ্রাসায় গিয়ে ক্লাস করব, এটা ভালো জিনিস, এই ধরনের শপথ এটা থাকবে। তাহলে খারাপ জিনিসের শপথ যদি কেউ করে, এটা ভেঙে ফেলা বা এটা কাফফারা দেওয়া, শপথ ভঙ্গ করে কাফফারা দিতে হয়। কারণ শপথ ভঙ্গের আগে আবার কাফফারা দিলে হবে না, শপথ ভঙ্গ করে আগে দিলে হবে না, পরে দিতে হবে। এই প্রসঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিনা, যে শপথ ভঙ্গের কাফফারা হলো 10 জন মিসকিনকে 2 বেলা খাবার দেওয়া, ভালো করে। মিন আওসাতে মা তুতিমুনা, যে মধ্যম যেভাবে পরিবার পরিজনকে খাওয়ায়। মিন হালিকুম বলছেন যে আপনার পরিবার পরিজনের জন্য যেভাবে মধ্যম খানা তৈরি করেন, এভাবে খাবার খাওয়াইতে হবে। একেবারে নিম্নমানের হলেও হবে না, আর একবার উচ্চমানের জন্য এত খাবার তৈরি করার কোনো প্রয়োজন নেই। আও কিসওয়াতুহুম, অথবা 10 জনকে কাপড় দেওয়া। এমন পাতলা কাপড় দেওয়া যাবে না যেটা নিয়ে সেই নামাজ আদায় করতে পারে না, একটু কাপড় ভালো, একটু মধ্যম কাপড় দিতে হবে, একেবারে নিম্নমানের কাপড় দিলে হবে না। আও তাহরিরুল রাকাবাতিন, অথবা কোনো একটি গোলাম আজাদ করা, মানে দাস প্রথা আগে ছিল, এটা এখন অবশ্য নাই। অথবা ফাইনলম ফালম ইয়েজিদ, যদি কেউ না পায়, ফমাল্লম ইয়েজিদ, যদি কেউ না পায়, সালাসাতু ফাসিয়াম সালাসাত আইয়ামিন, তাহলে 3 দিনের রোজা রাখতে হবে। কয় দিন? 3 দিন। 3 দিন রোজা রাখলে শপথের কাফফারা হবে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় একজনের সাথে একজন শপথ করে, এরা মনে করে যে মস্কারি, শপথ এটা মস্কারি নয়। শপথ করলে যদি শপথ ভঙ্গ করে, মনে করে একজনের সাথে একজন শপথ করছে, একজনের সাথে একজন কথা বলবে না, এখন যে কোনো বই একজনের সাথে একজন কথা বলা আরম্ভ করছে, তাহলে শপথটা ভঙ্গ হয়ে গেছে। শপথ যখন ভঙ্গ হয়ে গেছে, তাহলে কি করতে হবে? কাফফারা দিতে হবে। কাফফারা পদ্ধতি হলো এই বলছি যেগুলা, একেবারে না পারলে 3টা রোজা রাখতে হবে। তাহলে এই এখন আমরা কাফফারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর বাণী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমরা এতক্ষণ শুনলাম। এখন আমরা শুরু করতেছি বাবু কাফফারাতিল আইমানে, যে শপথের কাফফারা কিভাবে দিতে হবে। আর শপথের কথা আগে বলছি, শপথ 3 প্রকার। একটা হলো এমিনে লাগব, কথাবার্তা ছাড়া এমনি এমনি শপথ করে, যে কোনো কথা বলতেছে, 2 জন বান্ধবী, 2 জন বন্ধু, এখানে এমনি এমনি শপথ করে, এটা হলো শপথে লাগব, এটার কোনো কিছু নেই। আরেকটা শপথ হলো, এটার নাম হলো এমিনে লাগব, আরেকটার নাম হলো এমিনে গমুস, অতীতের কোনো একটি মিথ্যের উপর শপথ করা। কেউ একজন টাকা পাবে, হুজুর আমি কত গেলে আপনারে এই 50,000 টাকা বুঝে দিছি, তুমি তো কত গেলে আসো নাই, কখন আমার টাকা দিলা? শপথ করে বলতে টাকা দিয়েছে। এখন এই ধরনের যদি বলে, এটা হলো এমিনে গমুস, বুঝে সুঝে মিথ্যা কথা বলা, এটা হলো মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। বুঝে সুঝে মিথ্যা কথা বলা যায় না। এরপরে এমিনে মুনাফাকা, মানে ভবিষ্যতে কী হবে এটার উপর একটা শপথ করে, কেউ বলছে আমি জীবনে টাকা যাব না, শপথ করছে, এখন সেই যে কোনো বই টাকা গেছে, শপথ ভঙ্গ হয়ে গেছে, কাফফারা দিতে হবে। এই বাবু কাফফারাতিল আইমান, কাফফারাতু ইতআমু আশরাতি মাসাকিন, যে কাফফারা হলো 10 জন মিসকিনকে খাবার দেওয়া, এটা আল্লাহর বাণী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা নাযালাত, যখন এই আয়াতটি নাজিল হলো, তখন
পাপি দিয়ে তুমি সিয়ামি, যে শপথের কাপড়া দিতে হবে রোজা দিয়ে অথবা সৎকা দিয়ে অথবা কোরবানি দিয়ে। কোরবানি দিয়ে মালের কোরবানি হতে পারে, হ্যাঁ। আবার এমনি আমরা যে কোরবানি দিই ওই কোরবানি দিয়ে শপথের কাপড়া নেই। মালের কোরবানি, ধন সম্পদের কোরবানি, খাবারের কোরবানি। আপনি কাউকে কিছু দিলে তা আপনার টাকাটা আপনি কোরবানি দিলেন না, এমন উৎসর্গ করলেন না। এই ফয়ুজকারু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আতাইনি ওয়া ইকরামা মা কানা ফিল কোরআনি আও কোরআন শরীফে যেখানে আও আছে তাহলে বলবে ফাসাইবু বিল খিয়ার। আও থাকলে আও মানে অথবা और এটা নাইলে এটা। ঢাকা और চিটাগাং और রাজশাহী और খুলনা, তাহলে অথবা বললে যে কোনো একটি উনি গ্রহণ করতে পারেন, এইটা বলতেছেন। বিল খেয়ার ওয়াকাদ খাইয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার দিয়েছেন কাবান হযরতে কাবকে ফিল ফিদিয়া সম্পর্কে। মানে একজনের জন্য যদি বলছেন রাসূল করিম, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। একজনকে সম্বোধন করে বলছেন কোন একটা মাসালা, এটা আমাদের মুসলিম মিল্লাতের জন্য এটা সবার জন্য প্রযোজ্য। তারপর আছে বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে ইউনুস ক্বালা হাদাসানা আবু শাহাব আন ইবনে আউন আন মুজাহিদ আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন কাব ইবনে আজরা ক্বালা আতাইতু ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন হযরতে কাব বিন ওজরা বলেন, আমি একদিন রাসূলের দরবারে আসলাম। রাসূল আমাকে বলেন, ওদুনু একটু কাছে আসো। আমাকে কাছে ডাকলেন, কথা নাও তো, আমি কাছে আসলাম। হ্যাঁ, তা বলতেন বাকালা আইউজিকা হামুকা, যে তোমার হুকুম তোমাকে কষ্ট দেয়। অনেক মা বোনেরা আছেন যাদের মাথায় উকুন ছাড়া কিছু নেই, উকুন জোরে জোরে পড়ে, এত বেশি বৃদ্ধি হয়ে গেছে। তখন উকুন যদি বৃদ্ধি হয় কী করতে হবে? মাথার চুল ফেলে দিতে হবে, একেবারে বেশি হলে যদি না যায় তাহলে মহিলারা তো চুল রাখা ওয়াজিব। এখন চুল ফেলে দিলে কি করবে? চুল ফেলে দিলে অবশ্যই কাফারা দিতে হবে। এই কাফারা কথা বলতেছে। উল্টো নাম, হ্যাঁ হুজুর আমার মাথা উকুনে ভরপুর হয়ে গেছে। পালা ফাবিদে তুমি সিয়ামিন আবার সাদাকাতে নাও নসুকিন, তুমি এই তিনটার থেকে যে কোনো একটা দিয়ে অবশ্যই এটার ফিরিয়ে দিতে হবে। এই জন্য মা বোনদের বেশি হওয়ার কারণ হলো মহিলাদের, ওরা মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, অমুক সেই আত্মীয় স্বজন এখানে গেলে ওদের সাথে থাকতে হয়, বা বাড়িতে আসলে ওখানে থাকতে হয়। কারো কাছে উকুন থাকলে উকুন আবার এর কাছে আছে, এর উকুন এর কাছে যায়, আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যায়। এই উকুন মারাত্মক, উকুন দিয়ে অনেক সময় মারাত্মক হয়ে যায়। তো আকবরানি ইবনে আউন, হ্যাঁ এখন আমাদের দেশে ফ্যাশনের জন্য বিশেষ করে যে সমস্ত মুসলিম মহিলারা চুল বব কাটিং করে অর্ধেক রাখে অর্ধেক ফেলে দেয়, এটা কিন্তু গুনাহ। চুল ফেলে দেওয়া মহিলারা গুনাহ। হ্যাঁ, বালেগা হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে চুল রাখতে হবে। আবার চুলের একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, আবার অনেকে চুল বের করে রাখে ফ্যাশনের জন্য, একবারে এখানে কাপড় একটা দিয়েছে, পিছনে চুল সব খোলা, এটা গুনাহ। চুল মানুষ দেখা গুনাহ, এটা 17 অন্তর্ভুক্ত। কারণ আইয়ুবা কওয়ালা সিয়াম সালাতা ইয়ামিন ওয়া নুসুকু, রোজার কথা যে বলছে, রোজা হলো কয়টি? তিনটি। রোজা হলো তিনটি। ওয়া নুসুকু সাতুন, আর কোরবানি হলো যে কাফারা দেওয়া, এটা একটা ছাগল জবাই করে মানুষকে খানা খাওয়ানো বা কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। ওল মাসাকিন সিত্তাতুন, আর মিসকিন হলো 6। এখন আমরা আগে কোরআন শরীফে আছে আশরাতু মাসাকিন, আর এখানে বলতে 6, হাদিস শরীফে আছে 6 জন, ওখানে আছে 10 জন। তাহলে 2 হাদিস এবং কোরআন শরীফের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। আসলে প্রকৃতপক্ষে কোনো দ্বন্দ্ব নাই, বাহ্যিক দ্বন্দ্ব দেখা গেলে এটার সমাধান হবে এই যে প্রথমে 6 জন খাওয়াইছে আর পরে আর 7 জন যদি খাবার দিয়ে দেয় হয়ে যাবে, আর কোনো দ্বন্দ্ব রইল না। মোট 10 জন হতে হবে। কোরআন যে অন্য জায়গায় আছে তিলকা আশরাতুন কামেলা, পরিপূর্ণ 10 জন হতে হবে। তাহলে আমি আজকে 5 জন খাওয়াইলাম, কালকে আর 5 জন খাওয়াইলাম, কোনো সমস্যা নেই। 2 বেলা, তবে 2 বেলা। বাবু কৌলু তালা কত ফারাজাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, যে এর পরবর্তী বাব হলো আল্লাহ তাআলা ফরজ করেছেন তাহিল্লাতা আইমানিকুম, শপথ ভঙ্গ করা। খারাপ কাজে শপথ করলে এটা ভঙ্গ করা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু মাওলাকুম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের সাহায্যকারী, হল আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন জ্ঞানী প্রজ্ঞাময়, এবং আল্লাহ রাব্বুল আলামিন হলো হিকমতওয়ালা, এই প্রজ্ঞাময়, জ্ঞানী এবং প্রজ্ঞাময়। মাতা তাজিবুল কাফফারাতু আলাল গনি ওয়াল ফকির, কখন কাফফারা ওয়াজিব হয়? ধনী এবং গরিবের উপর। এখন কেউ যদি বর্ণনা করে ধনী তো উপর হলে তো ধনী দিবে,
কিন্তু গরিবের উপর যদি হয়, কেউ যদি বলে আমি গরিব মানুষ হুজুর, তা আপনি গরিব মানুষ আপনি শপথ কেন করলেন? ধনী গরিবের কোনো হিসাব নেই এখানে। আপনি যদি শপথ করে শপথ ভঙ্গ করেন, অবশ্যই মাসবি আপনি কাফারা দিতে হবে, কোনো ইয়া নেই, গরিব হোক ধনী হোক অথবা গরিব হোক। হ্যাঁ, তো বইটা করতে পারেন। যদি গরিব হয় তাহলে কারো থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এটা করা যায়, কারো থেকে সহযোগিতা নিয়ে করা যায়। যেমন একটা হাদিসে আমরা দেখছি, একজন অপরাধ করে ফেলছে, গুরুতর একটা অপরাধ করে ফেলছে। তো বলতেছেন আল্লাহ রসুল তুমি এমন করে এমন করে পারে না, আমার কিছু নেই, আমি এগুলো পারবো না। 2 মাস লাগাতার রোজা রাখো, এদিকে এটা করো ওইদিকে এটা করো, বেবিচারের ইয়া এই কাফারার ব্যাপারে। তো রসুল করিম বলতেন তো আমার কিছু নেই, বলতো তাহলে তুমি অপেক্ষা করো। হঠাৎ করে এক রেখাবি, যেটা আমাদের মা বোনেরা রেখাব বলে, বড় থালি, বড় একটা থালি বা রেখাবি করে রসুল পাকের দরবারে কিছু খাবার এসেছে। ওই খাবারগুলো আসার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ওনাকে দিয়ে দিলেন, বলো এই থালিটা নাও, এই খাবারগুলো তুমি নাও, নিয়ে তুমি গরিবদেরকে দাও। সে বলছেন আলাপ করা, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকায় এই উপত্যকায় তো আমার চেয়ে আর গরিব কেউ নাই। কি রে, তুমি রোজা রাখতে পারো না, গোলাম আজাদ করতে পারো না, তোমাকে খাবার দিলাম গরিবদেরকে দেওয়ার জন্য, তুমি ওইটাও করতে পারলে না, তুমি করবে কি? হুজুর আমার থেকে আর গরিব নেই। তো রসুল করিম বললেন খাবো, তুমি খাই বলো তো, তোমার পরিবার পরিজনকে খাই বলো। এটা হলো রসুলের কল্যাণ। রসুল ওনার কাফারও দিয়ে দিলেন, ওনার আবার খাবারও দিয়ে দিলেন, উনি কিছু দিতে পারেনি। এটা রসুল করিম ওদের কল্যাণ করেছেন, এটার নাম হলো কল্যাণ। তো এরপরে এই ওনার কাপড়াটা আদায় হয়ে গেছে। বললেন যা রজুল ইল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আসতেছে মনে হয়। একজন সাহাবী বললেন যে একদা রসুলের দরবারে একজন লোক আসলেন, বললেন কলা হালাক হুজুর, আমি ধ্বংস হয়ে গেছি। ওই লোকটা এসে বলে আমি ধ্বংস হয়ে গেছি। কলা মা শানুকা, কি হয়েছে তোমার? তুমি ধ্বংস হয়ে গেছো, এতগুলো এখানে আছে হাজারি করো, কি আফসোস করে, কি হলো তোমার? বলো ওকাত ওয়ালা হালিফি রমজান, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের দিনের বেলায় আমার এই স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি, এইটা বললেন। আবার সাহাবায়ে কেরাম মাসালার ব্যাপারে কোনো লজ্জা বোধ করতেন না, নাহলে মাসালা কেমনে জানবেন? দিনের বেলায় যখন বলে স্ত্রীর সাথে সঙ্গম করা নিষেধ ছিল, কিন্তু যখন দিনের বেলায় রমজানের দিনে শপথ সঙ্গম করে ফেলছে, এখন সেই ঘটনা রসুল করিমকে বলে দিলেন। বললেন তাস্তাতিমান তুতিকে রাখো বাতান, তুমি একটু গোলাম আজাদ করতে পারো, একটু দাস আজাদ করতে পারবা, টাকা আছে? বলো লা লা উজা নাই। বলা ভাল তাস্তাতিমান তাসুমার স্মরণের মতো তাবি আইন, যে তুমি 2 মাস রোজা রাখতে পারো লাগাতার? বলো লা হুজুর, আমি এইটা পারবো না। বলো হাল তাস্তাতিমান তু তুমি সিদ্দিন মিসকিনা, তুমি কি 60 জন মিসকিনকে খানা পাইতে পারো? এটা হলো রমজানের দিনে বেবিচার করে ফেলছেন, এটার কাফারা। এটা কাফারার পর্ব চলে না, এটা হলো এটার কাফারা। তো 2 মাস লাগাতার রোজা রাখো, পারবো না। 60 জন মিসকিনকে খাবার দেন, পারবো না, নাই। কলা লা পারবো না। কলা এই জিনিস তুমি ব্যাখ্যা করো, তো ব্যাখ্যা করো। ফজালাসা ভাইয়াতে বাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ারাকান ফি তামারুন। তো উনি অপেক্ষা করতে করতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিয়ারাকান ফি তামারুন, একটি বড় তালি করে, যেটা আমি কিছুদিন আগে বললাম, বড় রেখাবি বা তালি করে খাবার আসে, রসুলের দরবার খাবার আসলো। আল মিকতালুদ্দাহম, এরক বলা হোক আল মিকতালুদ্দাহম, মানে একেবারে বেশি পরিমাণ খাবার, থালি ভরপুর খাবার, বড় থালি করে ভরপুর খাবার। বলো খুশ খা যায়, এটা নাও, পাতা সদ্দাক বিহি, নিয়ে গিয়ে সৎকা করে দাও তোমার কাপ পাড়ার জন্য। তো সে বললেন কলা আলা আফকার মিন্না, আমার থেকে আরও গরিব মানুষ আছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি তো বেশি গরিব, আমার তো গরিব নেই। বাদদাহিকার নবী সাল্লাল্লাহু আলাইহি রসুল করিম হাসলেন, আরে তোমাকে 3টা অপশন দিলাম, তুমি কোনোটা পারো না, 4র্থ অপশন দিলাম, এটাও তুমি পারো না, এখন তোমাকে কি করবো আমি? রসুল করিম হাসলেন, হাত্তা বাদাত নামাজিজু। আর রসুল করিম একটু বেশি হাসলেন, মানে ওই উপরের পাটির রসুল করিমের দাঁত মোবারকগুলো দেখা গিয়েছিল, মানে একটু একটু হাসি দিয়েছেন। বলা আতিমু এলাকা, তাই নাও নিয়ে যাও, এগুলো তোমার পরিবার পরিজনকে খাওয়াই ফেলো। দেখেন কোনোটা কাফারা দিতেও পারে নাই, আবার যা পেয়েছে 4র্থ অপশনের এই খাবারগুলো রসুল করিম ওনাকে দিয়ে দিলেন।
ওনাকে দিয়ে দিলেন, ওনার পরিবার পরিজন খাওয়াই ফেললেন, তার কাফফারাও হয়ে গেল, খাবার হয়ে গেল। দেখছেন রসুলের দরবার কত শানদার দরবার। রসুল করিম কি উপকার করলেন তার। মান আনাল মৌসারা ফিল কাফারা, কেউ যদি কাফারা দেওয়ার সময় আপনার যারা গরিব দুঃখী এদেরকে সাহায্য করে পারবেন। কেউ যদি বলে যে আমি অমুক জায়গায় আমি ইয়া করে গেছি, একটা অপরাধ করে ফেলছি, আমার কিছু কাফারা দিতে হয়, আমি তো গরিব কিছু নাই, আমাকে একটু সাহায্য করেন। তো কেউ সাহায্য করলে, টাকা পয়সা দিলে বা কোনো ওনার নিয়োগ করে ওনার পক্ষ থেকে যদি 10 জন মিসকিন, সরি এখানে 10 জন না, খানা 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হবে এটা। তাহলে এটা যদি কেউ খাওয়াই দেয় কোনো আত্মীয় স্বজনের পক্ষ থেকে, তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা রাজুলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্কালা হালাকতু, আগের মতো হাদিস এটা হুবহু। সবাই এখানে গিয়ে লাস্টে একটা কথা আছে, قال আলা আহওয়াজ মিন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার থেকে তো আর গরিব কেউ নাই। বলতেন ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা বাইনা লাবাতাইহা আহলা বাইতিন, ইয়া রাসূলুল্লাহ এই উপত্যকায় যত ঘর বাড়ি আছে তোর মধ্যে আমার ঘর হলো বেশি গরিব, আমি হলাম অত্যন্ত গরিব, এখানে একটু বেশি আছে এটা। ও আহওয়াজ মিন্না, আমার থেকে আর কোনো বেশি দরিদ্র এখানে নাই, বেশি ফোরম্যান নাই, আমি আছি ফোরম্যান। কলা তুম্মা কলা ইজাব ফাতিমা আলাকা, তুমি দিয়ে দাও এগুলো তোমার পরিবার পরিজনকে খাওয়াও। তারপর হচ্ছে বাবুন ইউতিফিল কাফারা, তার সাথে মাসাকিন, যে কাফারা দিবে 10 জন মিসকিনকে, গরিবান কানা ও বহিদান, এটা নিকটাত্মীয়বর্তীয় আর নিকটাত্মীয় হতে পারে, অথবা দূরবর্তী আত্মীয় হতে পারে, আবার আত্মীয় ছাড়াও হতে পারে। মানে গরিব মানুষকে দিতে হবে, দরিদ্রকে দিতে হবে, নিঃস্ব যাদের কিছু নেই। ফলে যা রজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকালা, এটা আগের মতো তাহলে আমি এটা আর বলতেছে না। আলতাস্তিমা গলা ফুজ খাজা, এটা নাও পাতা সাদ্দাক বিহি, এই রেখাবিদ বা ইতালিগুলো তুমি সৎকা করে দাও। বাকালা আলা আপকারা মিন্না, আমার থেকে ইয়া রাসূলুল্লাহ গরিব কেউ নাই। এটা যখন বললেন তখন বললেন যে আতিমহু আহলাকা, তোমার পরিজনকে এগুলো নিয়ে তুমি খাবার দাও, খাবার হিসেবে দাও। এই তাহলে বাব এখন বর্ণ হলো এটা যে তার পরিবার পরিজনকে খাবার দিয়েছে, ঠিক আছে, রাসূল করিম 4টা অপশন দিয়েছেন, সে একটাও করতে পারল না, তার কাফারা আদায় হয়েছে কিনা, ওইটা রসুলের দরবার, এখানে কাফারা আদায় হয়ে গেছে, এটা হলো এখানে প্রশ্ন, মানে আদায় হয়েছে কিনা, কাফারা আদায় হয়েছে। কাফারা আদায় না হলে এটা কাফারার পর্বে হাদিসটা আনতো না, এটা তো কাফারার পর্বে আছে। এই বাবুন সাইল মদিনাতে ও মুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা শরীফের শাহ, আমাদের এখানে কেজি, শেরি, গ্রামগঞ্জে আড়ি একটা আছে, গ্রামগঞ্জে আড়ি করে দান মাফে, হ্যাঁ বাটকারা দি মাফে, কেজি মাফে। আগে আমরা শের হিসেবে মাপতাম, আধা শের, 1 শের, এখন কিন্তু কেজি, 100 গ্রামে 1000 গ্রামে 1 কেজি। হ্যাঁ তাহলে এখন মদিনা শরীফে ছিল শাহ এবং মুদ, শাহ এবং মুদ ছিল। মুদ এবং শাহ এগুলো হলো এই পরিমাপের যন্ত্র, পরিমাপের পাত্র। অমুদ্দিন নবী ও বারাকাতিহি, রাসূল করিম দোয়া করলেন আল্লাহ মদিনা শরীফে যারা আড়ি দিয়ে, সেরি দিয়ে, বাটকারা দিয়ে, কেজি দিয়ে মাপবেন, ওগুলোর মধ্যে আপনি বরকত দান করেন। মদিনাবাসী কেন বরকত করলেন? রাসূল করিম যেহেতু ওখানে অবস্থান করতেছেন, ওদের ভাগ্য খুলে গেল। এজন্য মদিনা শরীফ খুব ভালো, বাংলাদেশের মতো একটা জায়গা আছে, তাই একেবারে বাংলাদেশের মধ্যে আরও উন্নত মানের। আপনি আজকে বীজ বপন করছেন, 15 দিন 20 দিন 1 মাস পরে আপনি খেতে পারবেন। কি সুন্দর সুন্দর সুস্বাদু ফল, কাঁচা কাঁচা ফল, কি সুন্দর সুন্দর, এখানে বেগুন সব আছে, সব বের হয়ে এখান থেকে। এই দোয়া করছেন রাসূল করিম, আমা তাওয়ারাস আহলুল মদিনাতে মিন জালিকা করনান বাদা করনিন। আর এইটার সুফল পাচ্ছে, রাসূল করিম দোয়া করে গেছেন মদিনাবাসীর জন্য, এটা ওরা সুফল পাচ্ছেন একেবারে যুগ যুগ ধরে। এখনও মদিনাবাসী প্রত্যেক দিন বা যারা রোজাদার মসজিদে নববীর মধ্যে বিরাট বিরাট সব, মসজিদে নববীটা তো আমাদের মাদ্রাসার সমান হবে, আরও বড় হবে, আরও বড় হবে, 3 ডবল হবে। এখানে সব এটাই মাথা থেকে মাথা দেখা যায় না। তো এখানে প্রত্যেক দিন মেহমানদারি করে, পয়সা ছাড়া মুক্ত, ভালো ভালো খাবার দেয়। হ্যাঁ শেষ এই হাদিসের মধ্যে এসেছে কানা সাউ আলা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দান, এটা নবীজির যুগে মুদ ছিল, এটার নাম মানে মুদ নাম ছিল। আমাদের এখানে যে কেজি আছে
এটার নাম ছিল মুদ। এরপরে আলা হাদিন নবী মুদান ওয়াসুলাসান ইয়মুদ্দুকুমুল ইয়ম, এবং ওইটা 3 গুণ করে ফাজিদা ফি ফি জামানি ওমর ইবনে আব্দুল আজিজ, ওইটাকে 3 গুণ করে আরও একটু বড় করে তারপর মানুষের সুবিধার জন্য এটা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে শপথের কাফারা দেওয়ার, অন্য অপরাধের কাফারা দেওয়ার, আল্লাহ যারা অপরাধ করেছে তাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই হাদিসের প্রতি আমল করার, এই হাদিসগুলোর প্রতি আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।